একটি মেয়ের ছোটবেলা থেকেই একটি অদ্ভুত স্বপ্ন ছিল। সে মনে মনে ঠিক করে ফেলেছিল বড় হয়ে সে একজন গরিব মানুষকেই বিয়ে করবে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। মেয়েটায় জন্মগতভাবেই এমন এক বিশেষ ভাগ্য ছিল, যাকে বিয়ে করত সে মানুষটা হয় অল্প সময়ে কোটিপতি হয়ে যেত, না হলে হয়ে উঠত দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা। অনেক খোঁজাখুঁজির পর একবার সে একজন সাধারণ কৃষককে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই কৃষকের জমিতে তেল পাওয়া যায়। এই ঘটনায় মেয়েটা পুরোপুরি ভেঙে পড়ে। ছোটবেলা থেকেই সে তার দাদার কাছে বড় হয়েছে। দাদা তাকে সবসময় বোঝাতেন টাকাই হলো পৃথিবীর সব অশান্তি আর খারাপের মূল। কিন্তু তার মা একদম উল্টো মানুষ ছিলেন। মায়ের ধারণা ছিল মেয়ের উচিত একজন ধনী পুরুষকে বিয়ে করা। এই নিয়েই মা মেয়ের মধ্যে সবসময় চাপাদ্বন্দ্ব চলত। মায়ের এই চাপের কারণেই মেয়ে ছোটবেলা থেকেই ঠিক করে ফেলে সে বড় হয়ে যে কোনো মূল্যে একজন গরিবকেই বেছে নেবে। কিন্তু মেয়েটার বয়স মাত্র 18 বছর হতেই তার মা তার জন্য একটি বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলে। ছেলেটা দেখতে খুবই সুদর্শন ছিল, সে শুধু ধনীই না, পুরো শহরের সবচেয়ে বড় ধনকুবের ছিল। কিন্তু মেয়েটার চোখে এই লোকটা ছিল একেবারে লোভী আর স্বার্থপর। তার প্রতি মেয়েটার কোনো ভালো লাগা ছিল না। তবু মায়ের সম্মানের কথা ভেবে সে বাধ্য হয়ে ছেলেটার দামি স্পোর্টস গাড়িতে ওঠে। গাড়িতে বসেই ছেলেটা মেয়েটার চোখে বিরক্তি আর অবজ্ঞা টের পায়। তখন সে ঠিক করে নিজের ক্ষমতা আর প্রভাব দেখিয়েই ছাড়বে। গাড়ি থেকে নেমে সে ইচ্ছা করেই দম্ভ দেখাতে শুরু করে। সে চেয়েছিল মেয়েটা বুঝুক টাকা আর ক্ষমতা থাকলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যাকে অপমান করার জন্য বেছে নেয় সে ছিল শহরের সবচেয়ে নিরীহ আর ভীতু মানুষ। লোকটা ছিল খুবই গরিব, তার আত্মসম্মানও ছিল খুব দুর্বল। অপমান করার পরও সে উল্টো ক্ষমা চেয়ে নেয়। এই দৃশ্য দেখে মেয়েটার মন হঠাৎ আনন্দে ভরে যায়। তার চোখে এই মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়। পরে খোঁজ নিয়ে সে জানতে পারে লোকটার একটি দোকান আছে ঠিকই, কিন্তু সে প্রায় কখনোই দোকান খোলে না। দিনের বেশিরভাগ সময় সে মাছ ধরার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকে। এমন মানুষই তো মেয়েটার স্বপ্নের জীবনসঙ্গী। এক মুহূর্ত দেরি না করে সে ধনী ছেলেটাকে ছেড়ে দিয়ে এই গরিব লোকটাকেই বেছে নেয়। দুজনের চিন্তাধারা একদম মিলে যায়। খুব দ্রুতই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের জীবন একদম মেয়েটার ইচ্ছে মতোই ছিল। আজ খেলে কাল খাবার নেই। আয়ের একমাত্র ভরসা ছিল মাঝে মাঝে কোনো চোখ খারাপ করা লোক এসে এক দুটো ছবি কিনে নিত। সেই টাকায় কোনো মতে খাবার জুটত। মেয়েটা ভেবেছিল এই জীবন বুঝি সারা জীবনই চলবে। কিন্তু হঠাৎ করেই চিত্রশিল্পীর মাথায় এক অদ্ভুত বুদ্ধি আসে। তার মনে হয় মানুষ দিয়ে ছবি আঁকাতে খরচ খুব বেশি, তাই সে বানিয়ে ফেলে এক অটোমেটিক ছবি আঁকার মেশিন। এই মেশিন শব্দের কম্পাঙ্ক অনুযায়ী নিজে নিজেই ছবি আঁকতে পারত। এরপর থেকে প্রতিদিন বাড়িতে ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়। মেশিন চালানোর জন্য জোরে জোরে শব্দ লাগত। মেয়েটা শরীর আর সহ্য করতে পারছিল না। সে গরিব থাকতে পছন্দ করে ঠিকই, কিন্তু সারাক্ষণ নির্মাণস্থলের মতো পরিবেশ সে চায় না। তাই সে প্রস্তাব দেয় ড্রিল মেশিনের বদলে বিশ্ববিখ্যাত সঙ্গীত ব্যবহার করা হোক। এতে মেশিনও ছবি আঁকবে আর ঘরেও আরাম থাকবে। কিন্তু মেয়েটা কল্পনাও করতে পারেনি এই সঙ্গীতের প্রভাবে মেশিন এমন সব ছবি আঁকবে সেগুলো হয়ে ওঠে আধুনিক বিমূর্ত শিল্প। চিত্রশিল্পী রাতারাতি বিখ্যাত হয়ে যায়। মানুষ তাকে বলে সে নাকি আধুনিক যুগে জীবিত মহান শিল্পী। খুব দ্রুতই জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা উঠে যায় বিলাসবহুল বড় বাড়িতে। এভাবেই মেয়েটা আবার ফিরে যায় নিজের ঘৃণিত ধনী জীবনে। চিত্রশিল্পী তখন সারা দিন ব্যস্ত থাকে, কখনো প্রদর্শনী, কখনো নিজের স্টুডিওতে কাজ। এর ফলে মেয়েটাকে প্রতিদিন একাই থাকতে হয়। ধীরে ধীরে এসে সন্দেহ করতে শুরু করে তার কি এমন কোনো ভাগ্য আছে যেখানে স্বামী পাশে থাকে না। ঠিক এই সময়ই ভয়ঙ্কর ঘটনা ঘটে। মেশিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। চিত্রশিল্পী ঘটনাস্থলেই মারা যায়। মেয়েটা আবারও বিধবা হয়ে যায়। আরও একবার সে চোখে জল নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়। ভীষণ কষ্টে এসে সিদ্ধান্ত নেয় এই শহর সে আর এক মুহূর্তে থাকবে না। রাতের মধ্যেই শহর ছাড়তে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফ্লাইট আগেই ছেড়ে যায়। ঠিক তখনই এক ধনী ব্যক্তি সাহায্যের হাত বাড়ায়। সে নিজের ব্যক্তিগত বিমানে করে মেয়েটাকে পৌঁছে দিতে রাজি হয়।
বিমানে বসে ধনী লোকটি বলে তার কাছে অঢেল টাকা আছে ঠিকই, কিন্তু টাকার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে জীবনে কখনো বেতন পর্যন্ত নেয়নি। এই কথা শুনে মেয়েটার বিরক্ত লাগেনি, বরং তার মনে হয় এই লোকটাই আসল পুরুষ। তার আগের 2 স্বামী টাকার প্রতি অতিরিক্ত লোভের কারণে এই পরিণতি পেয়েছে। আর এই মানুষ তো এমনিতেই ধনী, তার সামনে সে আর কিভাবে অভিশাপ হয়ে উঠবে। তার একটাই চাওয়া, লোকটা যেন তাকে ভালোবাসে আর প্রতিদিন তার পাশে থাকে। এভাবেই দুজন আবার একসাথে একটি সুখী দাম্পত্য জীবন শুরু করে। ধনী লোকটি মেয়েটাকে খুব ভালোবাসত, আর তাকে খুশি করার জন্য সে নানা রকম পরিকল্পনা করতে শুরু করে। স্বামী সিদ্ধান্ত নেয় নিজের কোম্পানিটা নিজের মতো পরিচালনা করতে দেবে, প্রতিদিন শুধু মেয়েটার সঙ্গে সময় কাটাবে। মেয়েটা ভেবেছিল এর ফলে কোম্পানি ধ্বংস হয়ে যাবে, কিন্তু একেবারে উল্টো ঘটনা ঘটে। 6 মাসের মধ্যে কোম্পানির মূল্য অনেক গুণ বেড়ে যায়। স্বামী হঠাৎ দেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যায়। রেগে গিয়ে সে ঠিক করে কার কারণে এমন হয়েছে তা খুঁজবে। মেয়েটা সঙ্গে সঙ্গে বাধা দেয়, ভয় পায় যদি সে কোম্পানিতে যায় আর ফিরে না আসে। সে প্রস্তাব দেয়, যেহেতু স্বামী টাকার প্রতি আগ্রহী নয়, চলুন গ্রামে চুপচাপ শান্ত জীবনযাপন করি। স্বামী রাজি হয়। তারা গ্রামে চলে যায় এবং সুখের জীবন শুরু করে। প্রতিদিন দুজন একসাথে কৃষিকাজ, দুজনের সুখী জীবন। কিন্তু একদিন স্বামী খুব বেশি মদ খায়, উল্টো ভুল করে গাভীর বদলে ষাঁড়কে দুধ দেবে। এভাবেই মেয়েটা আবারও বিধবা হয়, চোখের জল ফেলে 1.5 কোটি টাকা সম্পত্তির মালিক হয়। সে টাকার প্রতি আগ্রহী নয়, শুধু শান্ত সাধারণ জীবন চায়। কিন্তু তার জীবন একদম সহজ নয়। সে ঠিক করে আজীবন একা শান্তিতে থাকবে। এক রাতে সে একটি নাইট ক্লাবে যায়, মদ খেতে খেতে মন খারাপ ভুলাতে। সেখানে একজন জোকসেল শিল্পী পারফর্ম করছে, কিন্তু দর্শকরা মজা পায় না। কারণ এই শিল্পী 10 বছর ধরে একই শো করছে। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন নতুন কিছু শিখে বড় স্টেজে যাচ্ছ না? শিল্পী বলে, আমি শান্ত জীবন পছন্দ করি, বড় স্টেজে যাওয়ার দরকার নেই। এই কথাগুলো শুনে মেয়েটা আবার জীবন ও ভালোবাসায় আশার আলো পায়। তার মনে হয় এই মানুষ তার মতো চিন্তা করে। এরপর মেয়েটা 4র্থবার বিয়ে করে। বিয়ের পর জোকসেল শিল্পী প্রতিদিন তার কমেডি ট্যালেন্ট দিয়ে মেয়েটাকে হাসায়। দুজনের আয় ঠিক বাড়ি খরচ মেটাতে যথেষ্ট। এভাবেই তারা শান্তি ও সুখের জীবন কাটায়। কয়েক মাস পর মেয়েটার জন্মদিন আসে। শিল্পী তখন তাড়াহুড়োতে পারফর্ম করতে যায়। তার সাজগোজ ঠিক ছিল না, কিন্তু তার সুন্দর মুখোশ দর্শকদের চোখে পড়ে। শো সফল হয়, দর্শকরা সবাই তালে তালি দেয়। মেয়েটা মনে করে এবার হয়তো জীবন শান্ত থাকবে। কিন্তু জোকসেল শিল্পী হঠাৎ জনপ্রিয় হয়ে যায়। দিনে দিনে বড় মিডিয়া তাকে পারফর্ম করতে ডাকতে শুরু করে, এমনকি বিখ্যাত পরিচালকও আমন্ত্রণ পাঠায়। মেয়েটা আবারও ধনী জীবনের মধ্যে পড়ে, কিন্তু এটিই তার চাওয়া জীবন নয়। সে শুধু শান্ত সাধারণ জীবন চায়। একদিন ফ্যান মিটিংয়ে জনসমাগম এত বড় হয়, দর্শকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শিল্পী ধরা পড়ে, ধাক্কা খেয়ে মারা যায়। এভাবেই মেয়েটা 4র্থবার বিধবা হয়, চোখের জল ফেলে বিপুল সম্পত্তির মালিক হয়। এইবার সে ঠিক করে সব সম্পত্তি রাষ্ট্রকে দান করবে। কিন্তু কর্মকর্তারা তাকে মানসিক অসুস্থ বলে মনে করে। তারা তাকে ডাক্তার দেখার পরামর্শ দেয়। মেয়েটা একজন সাইকোলজিস্টের কাছে যায়। সে সাইকোলজিস্টকে বলে, আমার মনে স্বামী খুঁজে পাওয়ার অসুখ আছে। সাইকোলজিস্ট বিশ্বাস করে না। তিনি বলেন, আপনাকে বিজ্ঞান মানতে হবে। যদি ইচ্ছে হয় আমি আপনাকে বিয়ে করতে পারি। মেয়েটা উত্তেজনায় হঠাৎ মাটিতে পড়ে যায় এবং মারা যায়। ঠিক তখন একটি ক্লিনার আসে। মেয়েটা হঠাৎ চিনতে পারে এই সেই পুরনো প্রেমিক, যে বছরগুলো আগে তাকে ভালোবাসত, যে ব্যক্তি কেবল সাধারণ কাজের মাধ্যমে জীবিকা চালাত। মেয়েটার অবাক করার বিষয়, পুরনো প্রেমিকের মনে তাকে নিয়ে ক্ষোভ ছিল না, বরং সবসময় মেয়েটার কথা মনে করত। মেয়েটা মুহূর্তের মধ্যে খুবই স্পর্শিত হয়। তাদের আবার বিয়ে হয়। গ্রামে শান্ত জীবন কাটায়। বেশ কিছু সন্তান জন্মায়। কিছু বছর সুখে কাটে। মেয়েটা মনে করে এবার তার স্বামী খুঁজে পাওয়ার অসুখ শেষ। কিন্তু একদিন স্বামী ফার্মে কাজ করার সময় হঠাৎ তেলের খোঁজ পায়। মেয়েটার মনে হয় গরিব সাধারণ জীবন পাওয়া যেন একেবারেই সহজ নয়।